বিক্রম মুখার্জিকে দেখিয়ে দে তার টাকার কারখানায় আছে মানুষ ঠকানোর মেশিন, আছে পশুর হিংস্রতা, সেখানে শান্তি নেই। সুমির সাথে মেলামেশা করছিস সব জেনেও বাধা দিইনি। ভেবেছিলাম তোদের বিয়ের মাধ্যমে বিক্রম মুখার্জি তার পাপের প্রায়শ্চিত্ত করবে, কিন্তু সেই অঙ্কটা আমার মিলল না। মা, এবার আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো, তুই সুমিকে বিয়ে কর। কিন্তু মা, যা সুমিকে এগিয়ে দিয়ে আয়। প্রতিশোধের রাস্তা আবার খুঁজে পেয়েছি নতুন সুযোগ। তাই মা হয়ে বলছি, তুই সুমিকে বিয়ে কর। খোকন, তুই সুমিকে বিয়ে কর। ও তুমি? তুই এখনো ঘুমোসনি? ঘুম আসছে না মা। খোকন, আমি চাই না তোর বাবার জীবনের কুৎসিত কথাগুলো তোর ভবিষ্যতের কোনো সমস্যা হোক। কৃষ্ণপক্ষের অন্ধকারের মতো বাবার কথাগুলো তোমার মনে জমাট বেঁধেছিল। কত ঝড় তোমার উপর দিয়ে বয়ে গেছে তা আজ বুঝতে পারছি। জানো মা, বাবা রোজ ঠাকুর পুজো করে বলতেন, ভগবানকে ডাকবি, সব সমস্যা মিটে যাবে। তোর বাবা ভগবানকে ভয় পেতেন, ভালোবাসতেন না। তিনি ভগবানকে বিশ্বাস করে সুখী হতে চেয়েছিলেন। কিন্তু মা, বাবার ওই অন্ধকার জীবনটার কথা কিছুতেই যে মেলাতে পারছি না। তোর বাবার অন্ধকার অতীতটাকে নীরব থেকে অস্বীকার করে যা, তোর বাবার আত্মা তাতেই শান্তি পাবে। আর বিক্রম মুখার্জিকে বুঝিয়ে দে কি মানুষ হয়ে জন্মালে মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় না। মাগো, আজও তুমি বটগাছের ছায়ায় আমাকে শান্তি দিতে চাইছো? আমার আর কি আছে বল? মার কাছে তার সন্তানই সব। হ্যাঁ, সুমি মাকে একটু দেখিস।